Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Hadith a day. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم. Abu Hurairah radiallahu ta'ala who reported Allah's messenger says, as saying, he who fasts during a Ramadan with faith in Allah and seeking his reward from Allah, Allah will have his past sins forgiven. He who prays during the night in Ramadan with faith and seeking his reward from Allah will have his past sin forgiven. And he who passes Laylatul Qadr, the night of decree, in prayer with faith and seeking his reward from Allah will have his past sin forgiven. So in Bangla, the hadith I read, যে হাদিসটা আমি পড়ছি, এই হাদিসের অর্থ হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখিবে তাহার পূর্বের সমস্ত সগীরা গুনাহসমূহ মাফ করা হইবে, এবং যে ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে রমজানের রাত্রিতে ইবাদতে কাটাইবে তাহার পূর্বের গুনাহসমূহ মাফ করা হইবে। আর যে ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে লাইলাতুল কদর রাত্রিতে ইবাদতে কাটাইবে তাহার পূর্বকৃত সমস্ত গুনাহগুলি মাফ করা হইবে। এই হাদিসটা মিশকাতুল মাসাবিহ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের দিনে রমজানের পবিত্র রক্ষা করে রোজা আদায় করা এবং রমজানের রাত্রিতেই নামাজে মগ্ন থাকা, তারাবির নামাজ যথাযথ আদায় করা, তাহাজ্জুদের নামাজ যথাযথ আদায় করা এবং লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করতে থাকা। যেহেতু লাইলাতুল কদর আমাদের সামনে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আমরা অন্বেষণে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের সমস্ত রোজাগুলি পালন করা এবং রাত্রিতে তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ এইগুলিতে মগ্ন থাকা এবং লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করতে থাকা এবং অন্বেষণ করা। লাইলাতুল কদর আমরা শুধু 27 তারিখে আমরা অন্বেষণ করব এমন কোনো কথা না। এই ব্যাপারে আরেকটা হাদিস নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ, যে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখের বাইরেও আরও অন্যান্য রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য কি করছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন এবং উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।